আবার সেই বিড়ি খায় টয়লেটে যাওয়া মিলে খায়। আমি দেখি নাই কে, তবে শুনছি আবার দেখা বাদ নাই কে। এই টয়লেটের পাশ দিয়ে রাস্তা হাইটে যাচ্ছি, কে জানি টয়লেটে কম কিরে বেজির মতো ফসফস করে কি। এখন টাকা দিয়েছে টয়লেট থেকে দুমো গোলো বেরোচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপাদন হচ্ছে। আবার ইদানিং দেখছি শতকরা যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আচ্ছা তাই যদি না হয় তাহলে টয়লেটের মধ্যে পিক পাইকানোর পানের পিক পাইকে, হ্যাঁ তাহলে ঘটনা ওখানে ঘটে। আমি চিন্তা করলাম এই কাজ করে কেটা দেহি, খুব তালে রইলাম, খুব তালে থাকতে দেখি যে একদিন এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে কে? হুজুর পান খাচ্ছি। কম তাহলে ঘটনা তুমি এইটাই করো? হুজুর পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মধ্যে তুমি পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করো। হ্যাঁ না, খবির জায়গা যাও, যদি হালাল জিনিস খাও তাহলে পানের একটু পোটালিয়ে চুন মনে করি একটু গু বাড়ালিয়ে খা। না না, তোমরা যদি খাইতে পারো, কথা কি আমি বলতে পারি না? কি বাজার বলতে পারি না? পরে মদ খাওয়া হাত, যে খায় মদ হে হারাবে জান্নাতের পথ, যে খাইবে বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাইবে গুল ওই লোকটা করে বাদান ভুল, যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক, যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, কোট দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কথা যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোমার পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি, বিরাজ করতে পারো না। আর আমরা জয়পুর হাট জেলায় যদি থেকে আসে রাত 12টার সময় আসে, যদি বিবির ঘরের দরজা এসে ডাক দিয়ে, আমাদের খাদিজা আছে, যদি ডাক দিয়ে খাদিজা, খবর নাই, ও খাদিজা, উত্তর নাই, ও খাদিজা, উত্তর নাই। না একই একই যখন ঠিক কিনা এরকম বউ আছে না নাই? আমার ভাইয়ের আমার মোহনপুর বাজারে স্বামী ব্যবসা করতেছে, লস খাইছে, বাড়ির যাইতে রাত 12টা হয়ে গেছে, কথা বুঝতেছেন না? 12টা হয়ে গেছে, বউ আরামে খায়া আপনার আরামে ঘুমাচ্ছে, আর মনে মনে ফুলতেছে আর ফসফস করতেছে সাপের মতো। জামাই রাত 12টা হয়ে গেছে, জামাই কেন আসে না? জামাই যে লস খাইছে ও তো তাবাদান জানে না। রাত 12টার পরে যা ডাক দিছে ও সালমার মা, ও তখন উত্তর দিছে কি? ও যদি ওরকম কি কয়, এটার মতো ক্ষতি হয়ে গেছে, তাহলে ওর উত্তরটা শুনে ও কি বলবে? তখন ও কবে যে এ দুয়ার খোল, বলবে যে দুয়ার খোলো, কিন্তু ওরই ওই উত্তরে ও বলতেছে দুয়ার খোল, খোল দরজা। তখন খুলছে, দরজা খুলে উনি টান হয় বেশ না শুছে, তখন জামাই বলবে যে বাদ দাও, এটা না রাগিয়ে গেছে। তখন বলতে বাদ দে, তো বউ করতেছে বাইরে খা। তখন জামাই করতেছে আমার লাঠিটা করে, করে কেবা মনে হয় উঠতেছি রে, তখন দুসমুস করে ওঠে। মানে এরা কিছু কিছু মহিলা হায় রে বাসির পাশি। রসুল বলছে খুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারায়। আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়াকে তৈরি করছে আদম আলাইহিস সালামের হাওয়ার বাঁকা হাড়ের দ্বারায়, বাম পাশের আমার স্ত্রীকে তৈরি করেছে আমার বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। প্রত্যেকটা মানুষের স্ত্রীকে তৈরি করেছে বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। গুনে দেখেন এখানে হাড় একটা বেশি আর এমন একটা কম, এই হাড়টা বিবির মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, খুব বাড়ির যা কয়েন জোরকান সুবহানাল্লাহ। গুনে দেখেন, এই জন্য ওরা বাঁকা, ওরা যা বলবেন খালি রাগিয়ে যায়। আল্লাহ রসুল বলছে ওরা বাঁকা হওয়ার জাত, দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বারই আপনার মাফ করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, জোরে কর, তবে জীবনে সংসারে সুখ শান্তি আসতে পারে। এই যে কুকুর দেখেন না, কুকুরের নেস হলো বাঁকা, টান দিলে সোজা হয়, ছেড়ে দিলে বাঁকা হয়, কথা কয় না। আপনি যদি তেল মাখা, যে সরিষার তেল মাখা ঘন্টাখানি টানিয়ে রাখেন, লম্বা থাকবে, যে ছেড়ে দিবেন বাঁকা, কথা কয় না। রসুল বললেন এই মহিলারা
দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, তোমার মাফ করে দিতে হবে। আর যদি প্রতিবাদ করতে চাও ওই সংসারটা টিকবে না। কথা বলেন, বুঝতেছেন না আমার ভাইরা আমার? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা কেউ কোনোদিন বউ মাইরো না, বউ মাইরো না। মা বোনের আছে না? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আসিল হুজুর, আমার বলে দাম নাই, ভালো করে বুঝো। হ্যাঁ হ্যাঁ, বউ মারা হারাম। রসুল বলছে বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। মা বোনেরা দোয়া করতেছে আমার জন্য, না না বউ মারবেন কে, একে মারার জিনিস? হ্যাঁ, খবরদার বউ মারবেন না। এই ওয়াজ রসুল যখন করছে, এক মহিলা সাহাবী এসে বলতেছে, হুজুর আপনি বললেন বউ মারা হারাম, এই ওয়াজটা তো আমার স্বামী আগে শোনে নাই, আমাকে আগেই তো মারার কাম শেষ করছে। এরকম লোক আছে না নাই? ও নবীজি আমাকে আগেই মারছে, এখন কি অবস্থা হবে? আল্লাহ নবী বললেন, ও নারী রে, তোমরা শুনিয়া রাখো মা, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে এই হাত দিয়ে যদি আঘাত করিয়া থাকে মা, এই হাত দিয়ে স্বামী যদি আঘাত করে থাকে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে মা, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। এই জন্য কবি কয়, যদি থাকে নসিবে আপনি আপনি, ওর নসিবে নাই, ও চাষটাল গরম করতেছে। বাদ যাবিনি, বউ জিজ্ঞেস করবেনি এত রাত হলো কে, সবাই গেছিলাম তাফসির মাহফিলে। ও কি তাফসির মাহফিলে আইছে? আমি কি একটা মিথ্যা কথা বলতেছি? কথা কি বানা বলতেছি না বাস্তবের সাথে মিল আছে না নাই? আমার মায়ের আমার